হযরত উমর ইবনুল খাত্তাব বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর কি জীবনের শুরু থেকে সঠিক পথে ছিলেন? আওয়াজ দিয়ে বলুন। হযরত উমরে ফারুক ভুলটা যখন বুঝতে পেরে ভুল ছুঁড়ে ফেলে দিয়ে হযরত উমর ছিল রাখাল। রাখাল থেকে উমর যখন ফিরে আসলেন, এই উমরকে আল্লাহ পাক এমন সম্মানিত করলেন, উমরকে অর্ধজাহানের প্রেসিডেন্ট একজন বানিয়ে দিয়েছেন। তিনি কে? শুধু তাই নয়, আপনি ফিরে আসুন আমার ভাইরা, ফিরে আসুন, সঠিক পথে ফিরে আসুন, দিনের দিকে ফিরে আসলে কি সম্মান। আমার আল্লাহর নবী বলেছে, ওই গুনাহগার যে ভুল করে, ওই পাপী আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। যেই পাপীটা ভুল করে, ভুল বুঝার পরে ফিরে এসে আল্লাহর কাছে খাঁটি তাওবা করে, বলি সুবহানাল্লাহ। একজন রাখাল ছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কেমন ফিরে আসলেন দরদিরা আমার, নবীর কাছে গেলেন, নবীকে হত্যা করা বাদ দিয়ে আমার ভাইরা কোরআনের প্রেমে মাতোয়ারা হয়ে গেলেন। এই ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, যেই তরবারিটা ইসলামের বিপক্ষে ছিল, আপনার যদি এই বাংলাদেশে আপনার ইসলাম কোরআনের বিপক্ষে যদি ভূমিকা কারো থাকে, তওবা করেন, ক্ষমা চান, মাফ চান, ফিরে আসেন কার দিকে? আল্লাহর দিকে ফিরে আসুন, কোরআনের দিকে। ঠিক না বেঠি? হযরত উমরের তরবারিটা, উমরের শক্তিটা ছিল ইসলামের বিপক্ষে, যখন কোরআনের পক্ষে নিয়ে আসলো, আমার আল্লাহর নবী বলেন, উমরের সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে, লা নবিয়্যা বাদা। নবী বলেন, আমার পরে আর কোন নবী আসবে না। যদি নবী করে আল্লাহ কাউকে পাঠাইতো, উমরের ঈমান আমল দেখে আমার মন বলে অন্য কাউকে নয়, আমার সাহাবী ওমরকে আল্লাহ পাক নবী করে দুনিয়ায় পাঠিয়ে দিত, বলি সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। বলুন আমিন। আর আওয়াজে বলুন আমিন। কোরআন শুনতে হবে ওমরের মতন দিল নিয়ে, ফিরে আসতে হবে ওমরের মতন মন নিয়ে। কথা বলুন ঠিক না?